মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত, ক্ষণস্থায়ী। আখিরাতের জীবনটা চিরস্থায়ী। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবন জন্মের মাধ্যমে শুরু হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হয়। আর আখিরাতের জীবন মৃত্যুর মাধ্যমে শুরু হয়, এরা শেষ নাই। তাহলে বোঝা গেল মৃত্যু মানে চূড়ান্ত শেষ নয়। মৃত্যুর মাধ্যমে যদিও একদিকে দুনিয়ার জীবন শেষ হয়, সমাপ্ত হয়, কিন্তু এই মৃত্যুর মাধ্যমে আবার আসল হায়াত, চিরস্থায়ী হায়াত, আখিরাতের হায়াতের সূচনা হয়। সুতরাং মৃত্যু মানে শেষ নয়। मौत को सम जाहे गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी। मौत को सम जाहे गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी। আল্লাহ আরে বলতেছে, ও বেকুব মানুষ, তুমি মনে করেছো মৌত মানে জীবনের শেষ। আরে না, মৌত মানে শেষ না, বরং মৌত মানে আসল হায়াত শুরু। ঠিক না? মৌত মানে আমি মনে করছি শেষ, শেষ না, আসল হায়াত শুরু এই মৌতের মাধ্যমে। এই জন্য আমরা বলি ইন্তেকাল, অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া। নকল বলি না আমরা, পরীক্ষায় নকল করে বলি, নকল, এখান থেকে এখানে উঠে দিই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ইন্তেকাল স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা বলি অমুক ইন্তেকাল করেছে, মানে উনি স্থানান্তরিত হয়েছে এখান থেকে ওখানে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে স্থানান্তরিত হয়েছে। সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গি হলো এটা, মৌত মানে চূড়ান্ত শেষ নয়, মৌত মানে শুরু, আসল হায়াতের শুরু, পরকালীন হায়াতের শুরু। এই পরকালীন জীবনে বিশ্বাস, এটি ঈমানের অংশ, এটি আমাদের ঈমানের মূল অংশ। পরকালীন জীবনে বিশ্বাস করা। দুনিয়ার জীবনকে আমরা যেভাবে বিশ্বাস করি, কোনো ধরনের সন্দেহ নাই, সংশয় নেই। আমরা প্রত্যক্ষ করতেছি জীবনের জীবনটাকে, এই জীবনটাকে আমরা যতটুকু বিশ্বাস করি, ঠিক ততটুকু বিশ্বাস করি আমরা পরকালীন জীবনকে। পরকালীন জীবনের ব্যাপারে যারা পরিমাণও সন্দেহ থাকতে পারবে না। এখন দিন, এটা যেমন চিরন্তন সত্য, মৃত্যুর পরে আরেকটা যে আমাদের আসল হায়াত আছে, এটাও সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই দিনের পরে যে রাত আসবে, এটাও যেমন সত্য, আমরা সন্দেহাতীতভাবে বিশ্বাস করি। এই জীবনের পরে, এই জীবনের শেষে, মৃত্যুর পরে যে আবার একটি আমাদের আসল হায়াত, চিরস্থায়ী হায়াত আসবে, এটাও সন্দেহাতীতভাবে সত্য, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা ইমানে মুফাসসলে আমরা একথা ঘোষণা দিই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি
খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা ঈমান মুফাসসালে এই 7 বিষয়ে আমরা কি করি? ঈমানের সাক্ষ্য দিই। আমানতু বিল্লাহ, প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে ঈমান আনিলাম আল্লাহর ফেরেশতাদের উপর। ও কুতুবিহি, তৃতীয়তে ঈমান আনিলাম আল্লাহর কিতাবসমূহের উপর। ও রুসুলিহি, চতুর্থে ঈমান আনিলাম আল্লাহর রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, পঞ্চমে ঈমান আনিলাম আখিরাতের উপর, কিয়ামতের দিনের উপর। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ষষ্ঠে ঈমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর। তকদিরে ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমাদের ঈমানের অংশ। সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর, বাসি বাদাল মাউত, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে যে আবার জীবিত করা হবে, এখানে যে আমাদের হিসাব নিকাশ হবে, এখানে হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে জান্নাত জাহান্নাম আছে, আমরা এগুলির উপর ঈমান এনেছি। আখিরাতের উপর ঈমান আমাদেরকে অবশ্যই থাকতে হবে 100 কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না। একজন ঈমানদার পরকালীন জীবনে সে তেমনিভাবে বিশ্বাস করে যেরকম সে দুনিয়ার জীবনকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা হায়াত এবং মৌতের এই ব্র্যাকেটের মধ্যে, জীবন এবং মৃত্যুর ব্র্যাকেটের মধ্যে এই হায়াত দিয়ে যাকে যতটুকু দিতে, কাউকে কয়েক ঘন্টা, কাউকে কয়েক দিন, কাউকে কয়েক মাস, কাউকে কয়েক বছর, যে যতটুকু পায়, কেউ নিজের ইচ্ছে থাকতে পারবে না, কেউ নিজের ইচ্ছে যেতে পারবে না। আল্লাহ যাকে যতটুকু দিছেন এতটুকু তার জীবনের হায়াত, তার দুনিয়ার হায়াত। এই হায়াত আল্লাহ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের যে আসল হায়াত, চিরস্থায়ী হায়াত, পরকালীন হায়াত, এই হায়াতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত মৌত সৃষ্টি করেছেন কি করার জন্যে? তোমাদের মধ্যে উত্তম আমল কে করে, ভালো আমল কে করে তা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে এই হায়াতটাকে কাজে লাগিয়ে আমল করে আখিরাতের চিরস্থায়ী হায়াতের প্রস্তুতি কে কে নেয় তা আল্লাহ দেখার জন্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জিন্দেগি আ মদবরায়ে বন্দেগি, জিন্দেগি আ মদবরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। তাহলে এই দুনিয়াতে আমি আমার ইচ্ছা মতো চলবো, ফিরবো, যা ইচ্ছা তা করবো, এই জন্য আমাকে পাঠানো হয়নি। আমাকে পাঠানো হয়েছে বন্দেগি করার জন্যে, ইবাদত করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্য। এটা আমার কাজ। এখানে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করবে তারা আখিরাতে সফল হবে। যারা এখানে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করবে আখিরাতে ব্যর্থ হবে, আল্লাহর কাছে গিয়ে লজ্জিত হবে, শর্মিন্দা হবে। কারণ আমরা বলি না আল ইনসান আব্দুল এহসান, মানুষ এহসানের গোলাম। আমরা বলি যে যার নুন খাই তার গুণ গাই। যার থেকে আপনি উপকৃত হন, যে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মাঝে মধ্যে একটু নাস্তা করায়, আপনাকে হাদিয়ে উপটুকন দেয়, আপনাকে কি করে উপকার করে, আপনি তার প্রতি কৃতজ্ঞ হয়ে যান, তার প্রতি আপনি সে নারাজ হয় থাকেন, এরকম না যে আপনাকে উপকার করে সব সময় আপনি তার কি করতে চান, তাকে খুশি করতে চান, যেহেতু আপনাকে উপকার করে। যে আপনাকে উপকার করে, আপনি সে যে কাজ করলে সে অসন্তুষ্ট হবে, নাখুশ হবে, এরকম কাজ থেকে আপনি কি থাকতে চান,
বিরত থাকতে চান, কারণ সে আপনাকে উপকার করেছে। তো যে আল্লাহ আপনাকে আমাকে সদা সর্বদা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ না হয়ে আমরা তার সাথে অকৃতজ্ঞতার আচরণ করতেছি। আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া মায়ার মধ্যে ডুবে আছি। আল্লাহর দয়া মায়া ছাড়া একটা সেকেন্ড আমরা থাকতে পারবো দুনিয়াতে? থাকতে পারবো। তো কায়েমনে সে তেজে খুদে এক কদম জগাই বত মদদ মি রসদ্দম বদম। আল্লাহ আর বলতেছে, ও মানুষ, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া তুমি তো একটা সেকেন্ডও দূরে থাকতে পারবে না। তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটা কার? আল্লাহ। আল্লাহ যদি 1 মিনিটের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, কোনো সাধ্য আছে থাকার? কোনো সাধ্য নেই। আপনি যে প্রতিটা মুহূর্ত বেঁচে আছেন, আল্লাহর দয়া। আপনার চতুর্দিকে অনুগ্রহ, আল্লাহর ইহসান, আল্লাহর নিয়ামত। আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছি, নাফরমানি করতেছি, গুনাহ করতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে শর্মিন্দা হতে হবে না? লজ্জিত হতে হবে। তো বরায়ে বন্দেগি হ্যায় याद रख, বাহারে সর আফগন্দেগি হ্যায় याद रख, वरना पेरशर मिंदगी है याद रख, और ना पेरशर मिंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, याद हक दुनिया में सुबह शाम कर, जिसलिए आया है तू वो काम कर, आइश इशरत के लिए इंसान ही, आइश इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, दार फानी की सजावट पर न जा, दार सानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, जागना है जाग ले अपना को के साया तले, हशर तक सोया करोगे खाक के साया तले। আল্লাহ আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই দুনিয়া থেকে ইবাদত নিয়ে যেতে পারলে আখিরাতে সফল। দুনিয়া থেকে যদি ইবাদত নিয়ে যেতে না পারি, সামান নিয়ে যেতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর সামনে শর্মিন্দা হতে হবে। এখানে আফসোস করলে আর কাজ হবে? কাজ হবে না। এখানে আফসোস করলে কাজ হবে না। দুনিয়া থেকে সামান নিয়ে যেতে হবে, যা বুঝার দুনিয়াতে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল ওই ব্যক্তি যে নিজেকে সংশোধন করেছে। দুনিয়ায় থাকতে যে নিজেকে সংশোধন করেছে সে সফল। অথবা হায়াত থাকতে, দিন থাকতে আরো, হায়াত থাকতে 12, দিন থাকতে আরো করিব। মৃত্যুর পরে আপনি আফসোস করলে তো কাজ হবে না। দুনিয়ায় থাকতে আপনাকে বুঝতে হবে যে এই দুনিয়া থেকে যাওয়ার আগে সামান নিয়ে যেতে হবে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতে নিজেকে সংশোধন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে দুনিয়ায় থাকতে নিজের রবকে স্মরণ করে, যে দুনিয়ায় থাকতে নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, সে সফল। আমাদের অবস্থা কি? আমরা সবাই দুনিয়ার পাগল। আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার পিছনে জুটতেছি। আমাদের শুধু একটা ফিকির, কেমনে আমরা দুনিয়াতে সুখী হব, কেমনে আমি দুনিয়াতে মাল দৌলতের মালিক হব, কেমনে আমি দুনিয়াতে ইজ্জতের মালিক হব, কেমনে আমি দুনিয়াতে সম্মানের মালিক হব, পদের মালিক হব, আমি নেতা হব। এই শুধু আমাদের ফিকির, শুধু দুনিয়া 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 দুনিয়া। অথচ যে আখিরাতের, যে চিরস্থায়ী হায়াতের প্রস্তুতির জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, ওই আখিরাতের কোনো ফিকির নাই। ওই আখিরাতে আমি কিভাবে সুখী হব, ওই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। ওই আখিরাতে আমি কিভাবে সম্মানিত হব,
ওই ব্যাপারে আমার কোনো পরিকল্পনা নাই। আমার সব পরিকল্পনা এই ক্ষণস্থায়ী এই 2 দিনের দুনিয়াকে নিয়ে। শুধু দুনিয়াতে কীভাবে আমি বাড়ি করব, দুনিয়াতে কীভাবে গাড়ি করব, দুনিয়াতে কীভাবে আমি বিল্ডিং করব, শুধু আমার ফিকির। আরে আমি যদি আকাশ তো বিল্ডিংও করি, আমিও বিল্ডিংয়ে থাকতে পারবো? মৃত্যুর সাথে সাথে তো আমাকে কবরের ঘরে মানুষ কি করে দিবে, শোয়াই দিবে। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? আল্লাহ বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার পিছনে দৌড়তেছো, দুনিয়ার পিছনে দৌড়তেছো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার সুখের পিছনে, দুনিয়ার আরামায়েশের পিছনে, দুনিয়ার দমদৌলতের পিছনে। যে আখিরাত তোমাদের আসল হায়াত, যে আখিরাত তোমাদের চিরস্থায়ী হায়াত, ওই হায়াতের ব্যাপারে তোমাদের কোনো ফিকির নাই। ওই আখিরাতের আরামায়েশের জন্য তোমাদের কোনো ফিকির নাই, আখিরাতের দমদৌলতের কোনো ফিকির নাই, আখিরাতে তুমি কিভাবে বিল্ডিং পাবে ওটার ব্যাপারে তোমার কোনো ফিকির নাই। তোমার ফিকির শুধু দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। অথচ যেই দুনিয়ার জন্য তোমরা পাগল হয়েছো, এই দুনিয়ার তুলনায় আখিরাত হলো উৎকৃষ্ট। দুনিয়াটা আখিরাতের তুলনায় নিকৃষ্ট, আখিরাত দুনিয়ার তুলনায় উৎকৃষ্ট। আপনি দোকানে গেলে জিনিস কোনটা চান, 2 নম্বরটা না 1 নম্বরটা? ভাই আমাকে একটা ভালো ঘি দেন, ভাই আমাকে ভালো চাল দেন। ও চাই 2 নম্বর দোকানে দ বালা বস জিনিস চাইরে বালা বদ দোকানদারও তুমি হইতে পারো। আল্লাহ বলতেছে দুনিয়া আখিরাত এই দুটার মধ্যে দুনিয়াটা হলো 2 নম্বর, আখিরাত 1 নম্বর। দুনিয়া বেজাল, আখিরাত খাঁটি। দুনিয়াটা নিচু মানের, আখিরাত উচ্চ মানের। দুনিয়া নিকৃষ্ট, আখিরাত উৎকৃষ্ট। তোমরা দুনিয়ার বেলায় কুজে কুজে ভালোটা নাও, আর দুনিয়া আর আখিরাত দুটোটার থেকে তোমরা কুজে কুজে খারাপটা নিচ্ছ। দুনিয়াকে নিচ্ছ, আখিরাতকে তোমরা ভুলে যাচ্ছ। এটা বাস্তবতা নাকি মিথ্যা? এটা বাস্তবতা। আমরা সবাই এগুলো বুঝতেছি, তারপরেও আমরা সবাই দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার জন্য আমাদের যত ফিকির, আমাদের আসল হায়াতের জন্য আমাদের তার 100 ভাগের 1 ভাগও হয় না। নামকে বাস্তে কিছু কিছু করি। আমার 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমি দুনিয়া করলে আর 1 ঘন্টা আখিরাত করলে তো হতো। 1 ঘন্টা তো করি না ঠিক মতো। আমাদের সব ফিকির দুনিয়া নিয়ে। আল্লাহ বলতেছেন আরে তোমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, আখিরাত এই দুনিয়ার চেয়ে উৎকৃষ্ট। শুধু উৎকৃষ্ট না, ওয়াহাবিক। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। একটা উদাহরণ দিই। মনে করেন একজন মানুষ আপনাকে এসে বলতেছে ভাই এই 1 লক্ষ টাকা আপনার কাছে একটু রাখেন, 1 ঘন্টা পরে আমি যাওয়ার সময় আপনার থেকে টাকাটা নিয়ে যাব। আরেকজন এসে বলতেছে ভাই ধরেন এই 1000 টাকা রাখেন, এগুলো আপনাকে হাদিয়া দিলাম, গিফট করলাম, আপনি যা ইচ্ছে তা করবেন। এখন বলেন তো আপনাকে 2 জন মানুষের টাকা দিয়েছে, একজন দিয়েছে 1 লক্ষ টাকা, তাও আপনি 1 ঘন্টা আপনার কাছে থাকবে। আরেকজন দিয়েছে 1000 টাকা। এই 1000 টাকা আপনার যত আপনার ইচ্ছা, এটা আপনি আপনার সাথে যা যতক্ষণ মন চায় ততক্ষণ রাখতে পারবেন। এখন আপনি কোনটাতে খুশি? 1 লক্ষ টাকায় খুশি না 1000-এ খুশি বলেন তো? আমা 1 লক্ষ টাকা বেশি না? আপনি তারপরে 1000-এ খুশি কেন? বলো জোর 1 লক্ষ বেশি হলেও 1 লক্ষ এটা তো আমার সাথে বেশিক্ষণ থাকবে না, 1 ঘন্টার মেহমান, এরপরে আবার চলে যাবে। আর 1000 এটা কম হলেও, পরিমাণে কম হলেও এটা তো আমার, এটা আমার সাথে থাকবে 1 ঘন্টা না, আমি 100 ঘন্টা রাখতে পারবো। আহা, দুনিয়া আমরা কত সহজে বুঝি। আমি বুঝতেছি যে এই 1 লক্ষ টাকার সামনে, এই 1000 টাকার সামনে 1 লক্ষ টাকা আমাদের কিছু না। তো আল্লাহ বলতেছেন মানুষ তুমি যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, এই দুনিয়ার তো আখিরাতের সামনে কিছু না। দুনিয়াটা আজকে আছে কালকে নাই। তুমি যদি দুনিয়াতে যদি কোটি কোটি টাকার মালিক হও, এখন যদি তোমার মৃত্যু আসে ফিনিশ, চলে যেতে হবে, সব রেখে তোমাকে চলে যেতে হবে। আখিরাতের জন্য তোমাকে আমি যা তোমার জন্য কি রাখছি, বরাদ্দ রাখছি, এটা তোমাকে যখন দেব তখন থেকে তুমি মালিক হবে। এটা তোমার থেকে আর ছিনিয়ে নেওয়া হবে না। এটা তুমি সারা জীবনের জন্য, চিরদিনের জন্য তুমি এটার মালিক। कीमते हर चीज़ेरा दानी के किस, कीमते हर चीज़ेरा दानी के किस, कीमते खुद
রানাদানি আহমকি, কিমতে খুদ রানাদানি আহমকি। আল্লাহর আর বলতেছে, আহা দুনিয়ার সব জিনিসের লাভ করতে তুমি বুঝো, যুগ বিয়োগ সব বুঝো, অথচ আখিরাতের জীবনে তোমার জন্য কোনটা লাভ হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে, কোনটা তোমার কাজে আসবে, উপকার আসবে, এটা তুমি বুঝলা না। তোমার মতো বুদ্ধিহীন মানুষ, তোমার মতো নির্বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আর নাই। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ তোমরা দুনিয়ার পিছনে দৌড়তেছ, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, অথচ আখিরাত উৎকৃষ্ট, আখিরাত দুনিয়ার তুলনায় উৎকৃষ্ট, আখিরাত দুনিয়ার তুলনায় চিরস্থায়ী। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাত উৎকৃষ্ট। সুতরাং দুনিয়া বাদ দাও, আখিরাতের ফিকির করো। আমরা এইগুলি বোঝার পরেও কেন আমরা দুনিয়ার পিছনে ছুটি? এটার একটা কারণ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমার অন্তরকে গ্রাস করেছে। হুব্বুশ শাই ইউমি ওয়া ইউসিম। মানুষ যখন কোনো জিনিসের প্রেমে পড়ে না, তখন মানুষ অন্ধ হয়ে যায়, মানুষ বধির হয়ে যায়। হুব্বুশ শাই, জিনিসের মহব্বত, ইউমি, মানুষকে অন্ধ বানিয়ে দেয়, ও ইউসিম, মানুষকে বধির বানিয়ে দেয়। কোনো জিনিসের জন্য মানুষ যখন পাগল হয়, কোনো জিনিসকে যখন ভালোবাসে, তখন মানুষ আর কিছু শুনে না, কে কি বলতেছে না বলতেছে, বদনাম করতেছে, সুনাম করতেছে, এগুলো সে আর পরোয়া করে না। সে মানুষের সুনাম দুর্নামের আর পরোয়া করে না, ওটার জন্য পাগল হয়ে যায়। তো আমরা যে দুনিয়ার পিছনে পড়েছি, দুনিয়ার মহব্বতে পড়েছি, এখন আমরা দুনিয়া ছাড়া আর কিছু বুঝতেছি না। আমরা জানি যে আখিরাত ভালো, আমরা জানি যে আখিরাত উৎকৃষ্ট, আমরা জানি আখিরাত চিরস্থায়ী, তারপরও আমরা দুনিয়া 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 দুনিয়া, আমার সারা জীবনের সাধনা, আমার সারা দুনিয়ার জীবনের সব শ্রম, আমার সব ফিকির, সব প্ল্যান, সব প্রোগ্রাম, সব পরিকল্পনা শুধু দুনিয়াকে নিয়ে। আমি সারা জীবন ফিকির করে একটা বিল্ডিং কীভাবে করবে দুনিয়াতে, অথচ এটা সেটা আমাকে চলে যেতে হবে। একটা গাড়ি কীভাবে নিব, আমি কিভাবে একটা বড় পথ পাবো, আমি কিভাবে সভাপতি হব, আমি কিভাবে ওই হব সেই হব। দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার টাকা, দুনিয়ার দন্দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, এগুলো শুধু আমার ফিকির। আখিরাতে কিভাবে আমি দন্দৌলতের মালিক হব, আখিরাতে কিভাবে আমি আরামায়েশের মালিক হব, আখিরাতে কিভাবে আমি ইজ্জতের মালিক হব, এই ব্যাপারে ফিকির করার আমাদের সময় হয় না। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত নাফরমানির মূল, সমস্ত ভুলভ্রান্তির মূল, সমস্ত যে আমাদের পদস্তরণ হচ্ছে, আমাদের যে এই এত গুমরাহি পথভ্রষ্টতা, এই সবগুলোর মূল হলো দুনিয়ার মহব্বত। তাহলে এখান থেকে আমাদেরকে বের হতে হলে দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে বের করতে হবে, দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে বের করতে হবে। দুনিয়ার মহব্বত কীভাবে বের করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করতে হলে বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে। আকসিরু, বেশি বেশি তোমরা যিকরা, যিকির মানে স্মরণ, তোমরা বেশি বেশি স্মরণ করো হাদিমিল লাযযাত আল মাউত। মৌতকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৌতের স্মরণ তোমাদেরকে দুনিয়ার সব স্বাদ মিটিয়ে দিবে, দুনিয়ার সব মজা ধ্বংস করে দিবে এই মৌতের স্মরণ। এই জন্য মাঝে মাঝে প্রতিদিন একটু সময় নিয়ে নীরবে নির্জনে বসে একটু ধ্যান করবেন, মোরাকাবা করবেন, চোখ বন্ধ করে একটু ভাববেন, আহা যে দুনিয়ার জন্য এত কিছু করতেছি, আমি কি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো? পারবো না। যে কোনো মুহূর্তে তো আমাকে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। তো আমি যে দুনিয়ার জন্য এত কিছু করতেছি, আখিরাতে আমি কি নিয়ে যাব? একটু চিন্তা করেন না, এটা তো মিথ্যা না, আমি তো চলে যাব। একটু ধ্যান করেন প্রতিদিন, একটু এই 2টা মিনিট, 4টা মিনিট, 5টা মিনিট একটু বসে চোখ বন্ধ করে কল্পনা করেন যে আমি তো মরে যাব, তা আমার কি অবস্থা হবে? মত মানে তো, আমি তো ইমানদার, আমি মুসলমান, আমি বিশ্বাস করি মত মানে শেষ না, মতের পরে আমার আরেকটা আসল জীবন আছে। মরে গেলাম মানে বেঁচে গেলাম না। খালামি বাজারে গত কয়দিন আগে ছেলে একবার 11 তলা থেকে লাভ দিছে। এগুলো ভাইরাস, একজন দেখা দেখি সমাজে আরও অনেকজনের মধ্যে আসবে। দুঃখে সুখে দুনিয়াতে থাকলে দুঃখ থাকবে, সুখ থাকবে, কত জ্বালা যন্ত্রণা থাকবে। মরে যাওয়াটা সমাধান না, আত্মহত্যাটা সমাধান না। ও মনে করতেছে কি আমি যখন আত্মহত্যা করলাম, যুবক ভাইরা ভালো করে মন দিয়ে শুনেন,
অনেকের মনের মধ্যে শুধু আত্মহত্যার কি এখন জেন দিত এটা, ও মনের মধ্যে শুধু আত্মহত্যা কিছু একটা হইলে মা বাবার সাথে জিত করে, আরে ছোটো ছোটো 10-11 বছরের বাচ্চা হইতে আত্মহত্যা করতেছে, কি আশ্চর্য ব্যাপার। একটা কিছু একটা হইলে বলে আত্মহত্যা করবো, মরে যাব। তো মরে যাবো মানে মনে করতেছে কি শেষ, দুনিয়ার যন্ত্রণা থেকে কি গেলাম, বেঁচে গেলাম। আসলে কি বেঁচে গেল? মরে যাওয়া মানে তো শেষ না। আত্মহত্যা মহাপাপ। সে দুনিয়ার যে যন্ত্রণায় ছিল, সে আত্মহত্যা করার কারণে যে শাস্তি আল্লাহ তাকে দিবে, এই যন্ত্রণা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি না? তো আত্মহত্যা করা মানে কি? ছোট যন্ত্রণা থেকে বাঁচার জন্য বড় যন্ত্রণাকে গ্রহণ করা। ছোট যন্ত্রণা থেকে বাঁচার জন্য বড় যন্ত্রণাকে গ্রহণ করা। এই জন্য আত্মহত্যাটা কোনো সমাধান নয়। আত্মহত্যা করলে যে আমি বেঁচে যাবেন, ওটা তো না। আত্মহত্যা করা মানে আপনি আরও এর চেয়ে কঠিন আযাবের মধ্যে কি হয়ে গেছেন, গ্রেফতার হয়ে গেছেন। তো আমি ইমানদার হিসেবে আমাকে সবসময় কথা মনে রাখতে হবে, মরে যাওয়া মানে শেষ না। মৃত্যুর পরে তো আমার একটা কি আছে, জীবন আছে। এই জীবনে আমার প্রস্তুতি কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, মা কদ্দামাত লিগদিন, তুমি আখিরাতের জন্য কি সামান জোগাড় করেছো। দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছো, তোমার সারা দিনের সারা জীবনের সব শ্রম সাধনা এই দুনিয়ার জন্য। দুনিয়াতে কিভাবে সুখে থাকবে, কিভাবে আরামে থাকবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে একটা বাড়ি করবে, গাড়ি করবে, এইগুলি তো তোমার ফিকির। তো তোমার আসল হায়াত আখিরাতের জন্য তুমি কি সামান জোগাড় করেছো, একটু চিন্তা করো না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। শুরুতেও বলতেছেন আল্লাহকে ভয় করো, আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তুমি যা করতেছো সব তো আল্লাহ জানে। তুমি এখানে যা ইচ্ছা তা করবে, মৃত্যুর পরে তুমি আল্লাহর ধরা থেকে বেঁচে যাবে, এটা হবে না। ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ। তুমি দুনিয়া থেকে ভালো আমল নিয়ে গেলে আখিরাতে গিয়ে ভালো ফল পাবে। দুনিয়াতে তুমি নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে আখিরাতে গিয়ে তুমি বিলাসী জীবন পাবে, এটা হচ্ছে তোমার মনের কল্পনা, এটা বাস্তবে হবে না। এজন্য আমাদেরকে সবসময় মওতের কথা স্মরণ করতে হবে। মওতের পরে যে জিন্দেগি, যে জীবন, যে হায়াত, এই হায়াতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যখন মরে যাব আমাকে তো অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এখানে আমার কী অবস্থা হবে, এখানে আমি কি করব। মওতের পরের পরিস্থিতিগুলোকে নিয়ে ভাবতে হবে। মওতের পরে যে জীবন, এটাকে আমরা এক কথা বলি পরকালীন জীবন। এখানে কয়েকটি ধাপ আছে। চূড়ান্ত ধাপ হলো জান্নাত জাহান্নাম। এর আগে কিছু ধাপ আছে, যেমন আছে বারজাখ, এরপরে আছে পুনরুত্থান, এরপরে আছে হাসর, এরপরে আছে মিজান, ফুলসিরাত। এরকম অনেক ধাপ, অনেক পরিস্থিতির আমাদেরকে মুখোমুখি হতে হবে। এগুলো নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি এখানে কি করব, এখানে আমার কি অবস্থা হবে। মৃত্যুর পরপর মানুষ যে জীবনে প্রবেশ করে এটার নাম হলো বারজাখ। তাফসীর কুরতুবীর মধ্যে আছে মা বাইনা দুনিয়া ওয়াল আখিরা, আল বারজাখ মা বাইনা দুনিয়া ওয়াল আখিরা মিন ওয়াক্তিল মউত ইলাল বাস। মৃত্যু থেকে নিয়ে বাস, বাস মানে ওই যে আমাদেরকে আবার আল্লাহ তাআলা কিয়ামত কায়েম হওয়ার পরে সবাইকে আবার জীবিত করবেন না, এটা হলো পুনরুত্থান। মৃত্যুর পর থেকে পুনরুত্থানের আগ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় বারজাখ। মান মাতা ফাকাদ দাখালা ফিল বারজাখ, যার মৃত্যু হলো সে বারজাখের জীবনে প্রবেশ করলো। আল্লাহ তাআলা বলেন ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ইয়াউমি ইউবআসুন। পুনরুত্থানের আগ পর্যন্ত, মৃত্যুর পরে পুনরুত্থানের আগ পর্যন্ত মানুষের জন্য একটা জীবন আছে, সেটা নাম হলো বারজাখ। মানুষ যেখানে মৃত্যুবরণ করুক, যেভাবে মৃত্যুবরণ করুক, মৃত্যুর সাথে সাথে সে বারজাখের জীবনে প্রবেশ করে। সবাই যে ঘরে মরে তা তো না, অনেকে গাড়িতে মরে, অনেকে রাস্তায় মরে, অনেকে সাগরে মারা যায়, পানিতে তার লাশ ডুবে যায়, কবর দেওয়ার সুযোগ হয় না। অনেকে বাঘে খেয়ে ফেলে, অনেকে কুমিরে খেয়ে ফেলে, তাকে তো কবর দেওয়া যায় না। অনেক আছে যারা ভিন্ন ধর্ম অবলম্বী, যাদেরকে সৎকার করা হয়, পুড়ে ফেলা হয়, পুড়িয়ে ছাই করে ফেলা হয়, তো এদের তো কবর দেওয়া হয় না। যেখানে থাকুক, যেভাবে থাকুক, মৃত্যুর পরে সে বারজাখের জীবনে প্রবেশ করে। বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয়, এজন্য এটাকে কবরের জীবন বলা হয়, নইলে এটা হলো বারজাখ। এই বারজাখের জীবনে যাওয়ার পরে যে হোক, যেখানে থাকুক, যেভাবে থাকুক, তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে, ফেরেশতা আসবে, ফায়ুজি লিসানিহি, ফেরেশতা তাকে উঠাবে, বসাবে,
বসিয়ে তাকে জিজ্ঞেস করবে আমার রব্বু ওমা দিনু ওমা হাজার রজুল বৈসা ফিকুম, তোমার রবকে? বলবে আল্লাহ। তোমার দিন কি? বলবে ইসলাম। ইনি কে? যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? বলবে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন কত সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তখন ইফসাহু লাহু ফি কবরিহি সাবউনা যিরাআন, এক বর্ণনার মধ্যে আছে তার জন্য কবর 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য বর্ণনার মধ্যে আছে সাবউনা যিরান ফি সাবঈন, 70 গজ প্রশস্ত হয়ে যায়। অন্য বর্ণনার মধ্যে আছে মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। এখানে কোনো বিরোধ নেই। বান্দার আমল অনুপাতে যেত্তর গাছ এত্তর বাতাস, যে যেরকম, যার আমল যেরকম, তার জন্য ওই অনুপাতে কবর প্রশস্ত হয়ে যাবে। মেমোরির কার্ড সব এক বরাবর, সবার মেমোরি সমান, কিন্তু কারো মেমোরি 8 জিবি, কারো 16 জিবি, কারো 32 জিবি, কারো 64 জিবি, কারো 124 জিবি। তাহলে জিনিসটা একই, কবরটা একই, কিন্তু প্রশস্ত হবে আমল অনুপাতে এক একজনের জন্য এক এক রকম। আর বৎকার হলে তখন আল্লাহ বলবে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। কবর সংকীর্ণ হয়ে যাবে, এমন সাপ দিবে এক ফাজরের হাড় এক ফাজরের মধ্যে এরকম করে ঢুকে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এখন আমি কি চাই? মৃত্যুর পরে আমার কবরটা কি আমি জান্নাতের বাগান হিসেবে পেতে চাই, নাকি জাহান্নামের গর্ত হিসেবে পেতে চাই? সবাই বলবো জান্নাতের বাগান পেতে চাই। তো জান্নাতের বাগান পেতে চাইলে জান্নাতের আমল করতে হবে না? দুনিয়ার সব বুঝি, এটা কেন বুঝি না? আমি জান্নাতে যেতে চাই, তো এই দুনিয়াদারির পাশাপাশি জান্নাতের আমল আমাকে নিয়ে যেতে হবে। আমার কবর কি, যে আমল করলে আমার কবরটা জান্নাতের বাগান হবে, ওই আমল নিয়ে আমাকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।